হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম টাইম পিরিয়ড অফ স্যাটেলাইটে। আজকে আমরা হাইট অফ দ্য স্যাটেলাইট নিয়ে পর্যালোচনা করব। তাহলে হাইট অফ দ্য স্যাটেলাইট আমরা কি করে বের করতে পারি? দেখো, ধরে নাও যে এটা আমাদের আর্থ আছে, আর আর্থের সারফেস থেকে এই উচ্চতা উপরে, আর্থের সারফেস থেকে এই হাইট উপরে আমাদের স্যাটেলাইটটা কি করছে? পৃথিবীকে অরবিট করছে। এই জায়গায় আমাদের স্যাটেলাইটটা রয়েছে, পৃথিবীকে স্যাটেলাইটটা কি করছে? ঘুরছে পৃথিবীর চারিদিকে। আর আর্থের রেডিয়াসটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। সো তাহলে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, ক্যাপিটাল এম সেটা হচ্ছে মাস অফ আমাদের আর্থ, আর স্মল এম মাস অফ দ্য স্যাটেলাইট বা উপগ্রহের মাস। আর ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা আমাদের স্মল এইচ, আর পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে এই উপগ্রহের যে প্রদক্ষিণ কাল, সেই প্রদক্ষিণ কালের রাশিমালা আমরা পেয়েছিলাম ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার স্মল আর কিউব বাই জিএম, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এই স্মল আর এর জায়গায় আমরা কি লিখবো? স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে টাইম পিরিয়ডটা আমাদের দেখতে কেমন হয়ে যাচ্ছে? 2 পাই রুট ওভার ক্যাপিটাল আর প্লাস এইচ তার হোল কিউব বাই জি ক্যাপিটাল এম। এবার তুমি এই বোথ সাইডটাকে স্কোয়ার করে দাও। তাহলে স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি? টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে অভিকর্ষীয় ত্বরণ জি, স্মল জি ইকুয়াল টু কি ছিল? জিএম বাই আমাদের স্মল আর স্কোয়ার। এটা আমাদের ছিল, তাই তো? বা স্মল আর নয়, জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা ছিল। তাহলে এখান থেকে জিএম কত হচ্ছে? জি ক্যাপিটাল আর স্কোয়ার, এটা আমাদের হচ্ছে। তাহলে আমরা একইভাবে জিএম এর জায়গায় জি আর স্কোয়ার লিখি। তাহলে এটা আমরা লিখছি 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ তার কিউব ডিভাইডেড বাই জি ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখান থেকে আর প্লাস এইচ কিউ আসছে কত? জি আর স্কোয়ার টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। সো আর প্লাস এইচ হয়ে যাচ্ছে জি আর স্কোয়ার টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর এখান থেকে এইচ আসছে কত? এই জি আর স্কোয়ার টি স্কোয়ার by 4 pi square
হোল টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস আর। এইটা আমাদের হলো হাইট অফ দ্য স্যাটেলাইট। ওকে, এরপরে আমরা এই উপগ্রহের দু ধরনের হয়, এই উপগ্রহের ধরন দুটো দেখব। যে কোনো স্যাটেলাইটকে আমরা দুটো ভাগে ভাগ করি, যে একটাকে আমরা বলি জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমালয় উপগ্রহ। এই আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহ আর পোলার স্যাটেলাইট বা মেরু উপগ্রহ। যেমন এটাকে আমরা বলছি ভূসমলয় উপগ্রহ আর এটাকে আমরা বলছি মেরু উপগ্রহ। দেখো, ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইটের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে জিও স্টেশনারি স্যাটেলাইট কি করছে, পৃথিবীর নিরক্ষীয় তল বা বিষুব তলে একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে এবং এর প্রদক্ষিণ কাল 24 ঘন্টা হবে। এবং পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে কি করছে, আবর্তন করে, আর এই উপগ্রহটিও পৃথিবীর সাথে সেম বেগ নিয়ে কি করবে, যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করবে পৃথিবীকে। তাহলে যদি সেম বেগ নিয়ে পৃথিবীর চারিদিকে 24 ঘন্টায় আবর্তন করতে থাকে, তাহলে পৃথিবীর সাপেক্ষে এই ভূসমলয় উপগ্রহের আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কত হবে, 0 হবে। তাহলে আমরা কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট সম্পর্কে দুটো তথ্য পেলাম। কি তথ্য? যে এই ভূসমলয় উপগ্রহের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ উইথ রেসপেক্ট টু আর্থ কত হয়ে যাচ্ছে, 0। আর ভূসমলয় উপগ্রহেরই টাইম পিরিয়ড টি, এটা কত হচ্ছে, 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। এটা আমাদের দাঁড়াচ্ছে, ওকে, তাহলে 86,400 সেকেন্ড আমাদের দাঁড়াচ্ছে। এখন এই ভূসমলয় উপগ্রহ কি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? ভূসমলয় উপগ্রহ ব্যবহার করা হয় বিভিন্ন রকম আমাদের সিগন্যাল ট্রান্সফারের কাজে। যে পৃথিবী থেকে আমাদের দূরদর্শনের সিগন্যাল, বেতার তরঙ্গ ইত্যাদি পাঠানো হয়, এইগুলো এই ভূসমলয় উপগ্রহতে রিসিভ হয় এবং সেখান থেকে ডেটা অন্যত্র পাঠানো হয়। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। এইবার আমাদের এই ভূসমলয় উপগ্রহের উচ্চতা নির্ণয় করতে হবে। সো এবারকার টপিক হচ্ছে হাইট অফ জিওস্টেশনারি স্যাটেলাইট। তাহলে হাইট অফ জিওস্টেশনারি স্যাটেলাইট আমরা কি করে বের করব? দেখো, ধরো এটা আমাদের পৃথিবী, তাহলে পৃথিবীর আমাদের ব্যাসার্ধটা হচ্ছে কত? পৃথিবীর ব্যাসার্ধটা আর,
আর পৃথিবী থেকে এই উচ্চতা উপরে আমাদের স্যাটেলাইটটা রয়েছে। তাহলে পৃথিবীর মাস ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, আর পৃথিবী থেকে এইচ হাইট উপরে এম স্মল এম মাসের আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইটটা আছে। তাহলে টাইম পিরিয়ডের রাশিমালা ক্যাপিটাল টি ইকুয়াল টু আমাদের 2 পাই রুট ওভার আর কিউ বাই জি ক্যাপিটাল এম, এটা আমাদের হয়। এখন যেহেতু উপগ্রহটা আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট, তাহলে টি কত? টি আমাদের 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। তাহলে এটা আমরা আমাদের ইকুয়েশনে পুট করব যে 86,400 ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর কিউবের জায়গায় আমরা লিখব আর প্লাস এইচ তার কিউব, আর জিএম, জিএম মানে জি আর স্কোয়ার, এটা আমরা লিখছি। এবার এইখান থেকে যদি আমি জি এবং আর স্কোয়ারের ভ্যালুকে পুট করি, দেন এটাকে স্কোয়ার করি, তাহলে এই আর প্লাস এইচ এর ভ্যালুটা আসে আমাদের 7 আর এর সমান। ওকে, তাহলে এই আর প্লাস এইচ এর ভ্যালু আমাদের আসবে কত? 44,800 কিলোমিটার। তাহলে এইচটা কত? 7r মাইনাস আর, দ্যাট ইজ 6r। তাহলে 6 ইন্টু 6400, দ্যাট ইজ 38,400 কিমি। এইটা হচ্ছে আমার জিও স্টেশনারি স্যাটেলাইটের হাইট। ওকে, আশা করি বিষয়বস্তুটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এর পরবর্তীতে আমাকে যেটা বুঝতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য স্যাটেলাইট, তার মানে উপগ্রহের কৌণিক ভরবেগ সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে। আচ্ছা, তাহলে যদি স্মল এম উপগ্রহের ভর হয়, যে মাস অফ দি স্যাটেলাইট, আর ভি যদি উপগ্রহের কক্ষীয় বেগ হয়, মানে অরবিটাল velocity of the satellite, আর পৃথিবীর কেন্দ্র থেকে 8 ডিস্টেন্স দূরে কি করছে উপগ্রহটি? প্রদক্ষিণ করছে। তাহলে এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স between Earth and the satellite। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগকে আমরা ডিনোট করছি ক্যাপিটাল এল দিয়ে। ক্যাপিটাল এল সমান সমান আমরা জানি mvr, আর অরবিটাল ভেলোসিটি ভি এর রাশিমালা আমি জানি রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর। তাহলে আমরা এই মানটাকে কি করব? বসিয়ে দেব। তাহলে এম রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর ইন্টু আর। তাহলে এটাকে যদি আমি কমপ্লিটলি রুটের মধ্যে নেই, তাহলে বিষয়টা আমাদের দাঁড়াচ্ছে রুট ওভার
এম স্কোয়ার জি ক্যাপিটাল এম আর স্কোয়ার বাই স্মল আর। তাহলে এল ইকুয়াল টু আমরা পাচ্ছি রুট ওভার জি এম স্কোয়ার ক্যাপিটাল এম আর। এটাই আমাদের কি হচ্ছে উপগ্রহের কৌণিক ভরবেগের রাশিমালা। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এনার্জি অফ দ্য স্যাটেলাইট। আচ্ছা, ধরে নিচ্ছি পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর ডিস্টেন্স দূরে কি হচ্ছে স্মল এম মাসের একটা স্যাটেলাইট মুভ করছে। তাহলে ক্যাপিটাল এম হচ্ছে আমাদের কি মাস অফ দি আর্থ, আর স্মল এম মাস অফ দি স্যাটেলাইট। ওকে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর্থ ডিস্টেন্স দূরে, তাহলে এই যে পৃথিবী, তাহলে পৃথিবীর সেন্টার থেকে আর্থ ডিস্টেন্স দূরে আমাদের মহাকর্ষীয় বিভব কত হবে? ভি ইকুয়াল টু আমরা জানি জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এর আগে একটা মাইনাস, তাহলে মাইনাস জি এম বাই স্মল আর স্কোয়ার, এটা আমাদের হয়। তাহলে এই আর্থ ডিস্টেন্স দূরেই যদি আমার স্মল এম মাসের একটা স্যাটেলাইট থাকে, তার জন্য বিভব শক্তি বা মহাকর্ষীয় বিভব শক্তি বা মহাকর্ষীয় স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি, সেটা কত? ইউ ইকুয়াল টু স্মল এম ইন্টু ভি। তাহলে এটাকে আমি লিখতে পারবো মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই, সরি এটা আর স্কোয়ার হবে না, এটা আর হবে, জি এম এম বাই আর। তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। ওকে, যেখানে স্মল আরটা কি আর প্লাস এইচ। ওকে, এটা তো গেল আমাদের পোটেনশিয়াল এনার্জি রাশিমালা। ওকে, এখন উপগ্রহটির অরবিটাল ভেলোসিটি বা কক্ষীয় বেগ যদি স্মল ভি হয়, স্মল ভি কি? অরবিটাল ভেলোসিটি of the satellite, সেটা যদি হয় তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম বি স্কোয়ার বা গতিশক্তি। তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য স্যাটেলাইট, দ্যাট ইজ KE ইকুয়াল টু আমাদের হাফ এম ভি স্কোয়ার। এখন অরবিটাল ভেলোসিটি ভি ইকুয়াল টু আমরা জানি রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর। তাহলে অরবিটাল ভেলোসিটির মানটা যদি এখানে পুট করি, তাহলে এটা আমাদের হবে হাফ স্মল এম জি এম বাই আর। তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জি আমরা দেখতে পাচ্ছি জি ক্যাপিটাল এম স্মল এম বাই টোয়াইস আর। ওকে, তাহলে
এইবার আমাদের টোটাল এনার্জিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেয়েছি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি বা মোট শক্তি কত হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্যাটেলাইট প্লাস কাইনেটিক এনার্জি অফ দ্য স্যাটেলাইট, মানে উপগ্রহের স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল। আর স্থিতিশক্তিটা আমরা পেলাম মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, আর গতিশক্তি পেয়েছি জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। তাহলে -1 প্লাস হাফ, দ্যাট ইজ মাইনাস হাফ। তাহলে টোটাল এনার্জিটা আসছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। তাহলে কিছু কনক্লুশন আমরা পেয়েছি। কি কি পেলাম? পোটেনশিয়াল এনার্জি স্যাটেলাইটের এটা আমাদের নেগেটিভ, কাইনেটিক এনার্জি এটা আমাদের পজিটিভ, আর টোটাল এনার্জি এটা আমাদের নেগেটিভ, এবং টোটাল এনার্জি এটা মান নেগেটিভ কাইনেটিক এনার্জির সমান। এই কনক্লুশনগুলো আমরা কিন্তু উপগ্রহের শক্তি রাশিমালা থেকে পেয়েছি। এইবার আমাদের বুঝতে হবে যে দূরত্বের সাথে উপগ্রহের শক্তি কিভাবে পরিবর্তিত হচ্ছে, এটা একটা লেখচিত্রের মাধ্যমে আমাকে বুঝতে হবে। দেখো, যদি ভূপৃষ্ঠের কথা বলি, ভূপৃষ্ঠের উপর তো আমরা বলতে পারি কি, ভূপৃষ্ঠের উপর আমরা বলতে পারি যে h equal to 0 at the surface of the earth। সো সেক্ষেত্রে স্মল আর কি হবে? স্মল আর ক্যাপিটাল আর এর সমান হবে। তাহলে এক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, দ্যাট ইজ মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, আর গতিশক্তির ভ্যালুটাও আমাদের কনস্ট্যান্ট হবে, জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r এটা হবে। এইবার এই ভূপৃষ্ঠ থেকে আমি যত দূরে যেতে থাকবো তখন কি হবে? এই আর বা তলার যে ডিস্টেন্সটা টেন্স টু ইনফিনিটিতে যাবে, এবং এই পোটেনশিয়াল এনার্জির মানটা বাড়তে 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 জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। আর এই কাইনেটিক এনার্জির মানটা কি হবে? একটা নির্দিষ্ট মান থেকে ধীরে 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 কমতে 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 জিরোর দিকে অ্যাপ্রোচ করবে যখন আমরা অসীমে পৌঁছাবো। তাহলে যদি আমি গ্রাফটাকে একটু আঁকার চেষ্টা করি, দেন আমরা যেটা আঁকতে পারবো সেটা অনেকটা এরকম। এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষ বরাবর আমরা এনার্জি ই কে প্লট করছি, ওয়াই অক্ষ বরাবর আমি দূরত্ব আর কে প্লট করছি। তাহলে আমাদের ওয়াই অক্ষে দেখো পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, তাহলে নেগেটিভ ভ্যালু কি? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তাহলে এই নেগেটিভ ভ্যালুটাকে আমি এখানে দিলাম, তাহলে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর। আর কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জি আমাদের পজিটিভ, একটা কনস্ট্যান্ট ভ্যালু জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। যে এই মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর থেকে কি হচ্ছে? ভ্যালুটা আমাদের ধীরে 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 আমাদের ইনক্রিজ করতে 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 এই জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। আর আমাদের এই কাইনেটিক এনার্জির মান ধীরে 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 কমতে 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 জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। কখন? when r tends to infinity, when a small r tends to infinity কি হচ্ছে? potential energy tends to 0, kinetic energy value আমার tends to 0। তাহলে আশা করি আমরা এনার্জির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝতে পেরেছি। তাহলে এই গ্রাফের উপরের পার্টটা রিপ্রেজেন্ট করছে আমাদের
গতিশক্তিকে, আর নিচের পার্টটা আমার রিপ্রেজেন্ট করছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। ওকে, নেক্সট আমাদের লাস্ট কনসেপ্ট, যে ওয়েটলেসনেস ইন এ স্যাটেলাইট, উপগ্রহে ভরহীনতা, এই ভারহীনতা। তাহলে ভার বা ওজনহীন একজন ব্যক্তি কখন অনুভব করে? তার আগে বুঝবো ওয়েট বা মাস। এই ওয়েট কি জিনিস? মনে করো যে তুমি একটা সারফেসের উপর দাঁড়িয়ে আছো, এই সারফেসের উপর তুমি দাঁড়িয়ে আছো, তোমার ভর হলো স্মল এম। তাহলে তোমাকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, সেই বলটাই হচ্ছে তোমার ওজন। তাহলে পৃথিবী তোমাকে অভিকর্ষীয় ত্বরণ জি এর দ্বারা নিচের দিকে টানছে, তার মানে বলটা কত? mg। তাহলে তুমি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আছো, তার জন্য পৃথিবী তার কেন্দ্রের দিকে তোমাকে mg বল দিয়ে টানছে। তাহলে এই mg বল দিয়ে যখন টানবে, এর অবশ্যই একটা লম্ব প্রতিক্রিয়া বল থাকবে, যেটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করছি। তাহলে এই ক্যাপিটাল আরটা mg সমান হয়, এবং এর কারণেই তুমি নিজের ওজনকে অনুভব করতে পারো। কিন্তু কিছু কিছু সিচুয়েশন এমন আসে যখন ব্যক্তি তার ওজনকে অনুভব করতে পারে না। যেমন তার একটা সিচুয়েশন আমরা আগে পড়েছি, যে লিফটের ফ্রি ফল। লিফট। আর একটা সিচুয়েশন আমরা এখন পড়ব, যে স্যাটেলাইটের মধ্যেও কিন্তু মানে মহাকাশচারী বা যে ব্যক্তি রয়েছেন তিনি নিজের ওজন অনুভব করবেন না। তাহলে কেন করছেন না? এই রিয়াকশন ফোর্সের কারণেই আমরা ওজনটাকে অনুভব করি। তাহলে যদি ইনকেস এই রিয়াকশন ফোর্সটা থাকলোই না, বা এই রিয়াকশন ফোর্সটা কোনো কারণে জিরো হয়ে গেল, সেক্ষেত্রে ব্যক্তি নিজের ওজনকে অনুভব করবে না। তাহলে প্রথম কেস আমরা ফ্রি ফল অফ লিফটটা বুঝবো, তারপর আমরা স্যাটেলাইটের ওয়েটলেসনেস নিয়ে আলোচনা করব। তাহলে ধরো এটা আমাদের একটা লিফট আছে। তাহলে এই লিফটটা রয়েছে, এবং লিফটটা আমার একটা ওয়্যারের মাধ্যমে চলাচল করছে, বা একটা ওয়্যারের মাধ্যমে হ্যাংড রয়েছে। আর লিফটের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, লিফটের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার ভর হলো স্মল এম। তাহলে তোমার ওজন mg নিচের দিকে কাজ করবে, আর এই mg ওজনের দরুন তার রিয়াকশন ফোর্স আর উপরের দিকে কাজ করছে। আর লিফটটা যদি a ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা যে ইকুয়েশন অফ মোশনটা পাচ্ছি, বা যে গতীয় সমীকরণটা আমরা পাচ্ছি, সেটা কি পাচ্ছি? সেটা আমরা পাচ্ছি mg মাইনাস আর ইকুয়াল টু ma। আর এখান থেকেই আমরা রিয়াকশন ফোর্সের ভ্যালু পাচ্ছি কত? mg মাইনাস a। এখন কোনো কারণে এই লিফটের তারটা ব্রেক করে গেছে বা ছিঁড়ে গেছে, তাই লিফটটা তখন কি হবে? অবাধে পতনশীল হবে। অর্থাৎ এই এ অ্যাক্সিলারেশনটা তখন অভিকর্ষণ জিতে পড়তে শুরু করবে, অর্থাৎ এ সমান সমান জি হয়ে যাবে। তাহলে ফর ফ্রি ফল কি হয়ে যাচ্ছে? এ ইকুয়াল টু জি হচ্ছে। তাহলে রিয়াকশন ফোর্স আরটা কি হচ্ছে? এম জি মাইনাস জি, দ্যাট ইজ 0। তাহলে এইখানে দেখো আমাদের রিয়াকশন ফোর্স আরটার মান কি হয়ে গেল? 0 হয়ে গেল। তার জন্য এই লিফটে থাকা এই ব্যক্তি নিজেকে ওয়েটলেস অনুভব করবে। ওয়েটলেস ভাব। এইবার এই একই সেম সিচুয়েশন আমাকে
স্যাটেলাইট বা উপগ্রহের ক্ষেত্রে ভাবতে হবে। তাহলে চলো, তাহলে দেখো এটা কি আমাদের পৃথিবী, পৃথিবীর মাস কত? পৃথিবীর মাস হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, আর পৃথিবীর রেডিয়াসটা কত? আমাদের ক্যাপিটাল আর। ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আমাদের এম ভরের উপগ্রহটি প্রদক্ষিণ করছে, যার ভেলোসিটি হলো ভি, বা বেগ আমাদের ভি দেওয়া আছে। তাহলে দেখো এই উপগ্রহটিকে প্রদক্ষিণ করবার জন্য ফোর্সটা কে দিচ্ছে? আমাদের মহাকর্ষ বল সাপ্লাই করছে। তাহলে এই মহাকর্ষ বলের মান কত? গ্রাভিটেশনাল ফোর্স সেটা কত? সেটা আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এইবার এই যে মহাকাশযান, এর মধ্যে যে ব্যক্তি বসে আছে, সেই ব্যক্তি উপর একটা রিয়াকশন ফোর্স আর কাজ করবে, কারণ ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে দাঁড়িয়ে থাকার জন্য তার উপর একটা রিয়াকশন ফোর্স কাজ করছে। তাহলে রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল অন দ্য পারসন, সেটাকে আমি বলছি ক্যাপিটাল এন, তাই তো? এইবার এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর এই নর্মাল রিয়াকশন ফোর্স, এদের দুটোর সমন্বয়ে কি হচ্ছে? যে এই স্যাটেলাইট, এই ব্যক্তিটার উপর মোট বল এম এ কার্যকর হচ্ছে। তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি হচ্ছে? ইকুয়েশন অফ মোশন হচ্ছে জি এম এম বাই আমাদের আর স্কোয়ার মাইনাস নর্মাল রিয়াকশন এন ইকুয়াল টু এম এ। এবার স্যাটেলাইটের তো নিজস্ব কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই, তাহলে এই উচ্চতায় এই এর ভ্যালু কি হবে? এই উচ্চতায় জি এর ভ্যালুর সমান হবে। তাহলে এখান থেকে আমরা এ পাচ্ছি, এ পাচ্ছি জি প্রাইম। তাহলে জি প্রাইমটা কি? জি প্রাইম হচ্ছে আমাদের এই উচ্চতায় কি অভিকর্ষ ত্বরণ। তাহলে জি প্রাইমের মান কত? জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। আর এই আর প্লাস এইচটা কি? এই আর প্লাস এই ক্যাপিটাল আর প্লাস এইচটা কি? আমাদের স্মল আর এর সমান। তাহলে এটাকে আমি লিখতে পারবো জি এম বাই স্মল আর স্কোয়ার। তাহলে এখান থেকে এম এর সমান সমান কি? এম জি প্রাইম। এবার এই জি প্রাইমের জায়গায় আমি জি প্রাইমের ভ্যালু বসিয়ে দেবো। তাহলে আমরা পাচ্ছি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার মাইনাস এন ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে এই দুটো কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমাদের পড়ে থাকছে কি? নর্মাল রিয়াকশন ফোর্স জিরো। তার মানে স্যাটেলাইটের মধ্যে থাকা মহাকাশচারী বা যে ব্যক্তি রয়েছে তার উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া বলটাই শূন্য হয়ে যাচ্ছে, যার কারণে সে নিজেকে কি হবে? ওয়েটলেসনেস ফিল করবে। আর এইখানেই আমাদের মহাকর্ষের যাবতীয় থিওরি শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা মহাকর্ষের গাণিতিক সমস্যা এবং নিট এবং জেইর কিছু প্রবলেম সলভ করব।